স্প্রিংয়ের বল হুকের সূত্র অনুসরণ করে এটা আমরা একটু এই জায়গায় আলাদাভাবে জানবো। দেখো, স্প্রিং ধ্রুবক যদি কি হয়, কে হয়, স্প্রিং ধ্রুবক যদি কি হয়, কে হয়, এটা একটু আগে তো জেনে আসছে। আচ্ছা, এত কথা না বলি, আমরা এটা তো দেখে আসছি একটু আগে, আমরা প্রথম স্লাইড থেকে এটা জেনে আসছি যে এফ ইকুয়াল হচ্ছে মাইনাস কে এক্স। এফ হচ্ছে কি স্প্রিং বল বা স্প্রিংয়ের প্রত্যয়নী বল, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে সংকোচন বা প্রসারণ। স্প্রিং বলটা এই সংকোচন বা প্রসারণের বিপরীত, এই কারণে এখানে কি হয়েছে, মাইনাস হয়েছে। ঠিক আছে, এখন এই স্প্রিংয়ের মধ্যে যখন একটা ভারী বস্তু ঝুলাই দেওয়া হবে, এই যে একটু আগে আমরা থ্রিডিতে ভিজুয়ালি যেটা দেখলাম আর কি, তখন সে দুলবে না। এখন এই যে সে দুলতেছে, তার একটা দোলন সম্পন্ন করতে যে সময়টা লাগতেছে এটাকে আমরা দোলনকাল বলবো। তো এই দোলনকালটা বের করার এই যে সমীকরণটা এরকম হবে, যদি কি হয়, একটা স্প্রিংয়ের মধ্যে একটা অ্যাম্ভরের বস্তুকে ঝুলাই দেওয়া হয়, তাহলে সূত্রটা কি হবে, টি ইকুয়াল হবে 2π√m/k, যেখানে m হচ্ছে বস্তুর ভর আর কে হচ্ছে কি এই স্প্রিংয়ের ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমাদের খাতায় নোট করে নিতে হবে, আমরা সবাই খাতায় নোট ডাউন করে নিই। তারপরে এটা যদি স্প্রিং না হয়ে কি হয়, সরল দোলক হয়, হ্যাঁ, তাহলে সরল দোলক হলে তো এইভাবে দুলবে, ঠিক না? তাহলে এইভাবে গিয়ে আবার ফিরে আসতে যে সময়টা, সেটা হচ্ছে তার দোলনকাল, এবং সেটাকে আমরা কি করব, টি দ্বারা আইডেন্টিফাই করব। তাহলে এই দোলনকাল বা টি এর ভ্যালু বের করার জন্য যে সমীকরণটা, সেটা হচ্ছে কি 2π ইকুয়াল হচ্ছে √L/g, আর যেখানে এলটা হচ্ছে কি এই সুতার দৈর্ঘ্য, এলটা হচ্ছে কি সুতার দৈর্ঘ্য, যে সুতা দিয়ে বস্তুটাকে বা ববটাকে ঝোলাই দেওয়া হবে, তাহলে সেটা হচ্ছে কি এল। আর জি তো জানি আমরা সবাই, অভিকর্ষ ত্বরণ। তো এই দোলনকালের দুইটা সমীকরণ তোমাদের বইয়ে আছে। তো এই দুইটা সমীকরণ কিভাবে আসছে প্রতিপাদন আমাদের এই এসএসসি স্ট্যান্ডার্ডে দেওয়া নেই, সুতরাং এখানে আমরা সময় লস না করি, আমরা জাস্ট এই দুইটা সমীকরণ ভালোভাবে নিজেদের আয়ত্তে নিয়ে নিব। যদি দোলনকাল মানে স্প্রিংয়ের ক্ষেত্রে এরকম ভর দিয়ে বা কে এর মান দিয়ে আমাকে দোলনকাল বের করতে বলে, আমি সেক্ষেত্রে এই সমীকরণ দিয়ে দোলনকালটা বের করে নিব। অথবা সরল দোলকের ক্ষেত্রে সুতার দৈর্ঘ্য দেওয়া থাকে, ববের ব্যাস দেওয়া থাকে, আর এই যে কি জি এর মধ্যে আমাদের মুখস্থ আছে, তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে সরল দোলকের ক্ষেত্রে আমরা দোলনকালটা বের করে নিতে পারবো এই সমীকরণের সাহায্যে। ঠিক আছে, তাহলে এই দুইটা সমীকরণ আমরা আমাদের খাতার মধ্যে নোট ডাউন করে নিব।